প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণী বইয়ের বাইনারি যুগ সম্পর্কে সকল নিয়ম দেখাবো, যাতে তোমরা খুব সহজে বাইনারি সংখ্যার যুগ করতে পারো। সম্পর্কে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। তো প্রথমে আমরা বাইনারি যুগের সূত্র শিখব। বাইনারি যুগের সূত্রের ক্ষেত্রে প্রথমে আমাদের জানতে হবে শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্য যোগ এক যোগ করলে হবে এক, এক যোগ শূন্য যোগ করলে হবে এক, এক যোগ এক যোগ করলে হবে 10। আমাদের মনে রাখতে হবে এই 10 যখন আমাদের হবে যুগের ক্ষেত্রে, 10 হলে আমাদের কাউন্ট করতে হবে যুগের মতো করে। 10 হলে পরে আমরা 10 লিখব না, এককের ঘরে আমাদের কত আছে এটি লিখতে হবে। এই 10-এর এককের ঘরে আছে আমাদের কত? শূন্য। তাহলে বাইনারি যুগের ক্ষেত্রে যখন এক আর এক আমরা যোগ করব, তখন আমাদের হবে লিখতে হবে শূন্য আর হাতে এক আমাদের ধরে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমরা একটি যোগ করে দেখব। যেমন 101, এর সাথে আমরা 11 যোগ করব। আর সর্বপ্রথম এছাড়াও আমি তোমাদেরকে একটি কথা বলে রাখতে চাই যে আমরা বাইনারি সংখ্যাতে বেস বা ভিত্তি হলো 0 এবং 1। বাইনারি যত সংখ্যা হবে সকলগুলো সংখ্যা 0 এবং 1 দ্বারা গঠিত হবে। তো আমরা প্রথমে 101 এবং 11 এই দুটি সংখ্যা যোগ করব। এই দুটি সংখ্যা যোগ করলে কত হবে? আমরা সূত্রে শিখেছি 1 আর 1 যোগ করলে হবে 0, কিন্তু আমরা সাধারণ যখন যোগ করি তখন কিন্তু 1 আর 1 যোগ করলে আমাদের 0 হয় না, হয় 2। কিন্তু বাইনারি যুগের ক্ষেত্রে বাইনারি যুগের সূত্র অনুসারে আমাদের যোগ করতে হবে। 1 আর 1 যোগ করলে হবে 10, 10-এর 0, কারণ আমরা সূত্রেও দেখেছি 1 আর 1 যোগ করলে 10, কিন্তু আমাদের কাউন্ট করতে হবে কত? এই 0, এককের ঘরে যে আমাদের 0 আছে এটা লিখতে হবে। তো 1 আর 1 যোগ করলে 10, হাতে থাকবে আমাদের 1। পরবর্তীতে আমরা কি করব? এই 0 আর এই 1, 0 আর 1 যোগ করলে হবে আমাদের 1, আর এই 1-এর সাথে আমাদের যে হাতে 1 ছিল এটা যোগ করব, আবার হবে 10, 10-এর আবার 0, আবার হাতে থাকবে 1। নিচে উপরে আছে আমাদের 1, কিন্তু নিচে আর কোনো সংখ্যা নেই, তাহলে এই 1-এর সাথে এই হাতের 1 যোগ হবে, হবে কত? 10। তাহলে আমরা লিখব 10। তো সেমভাবে আমরা আরেকটি যোগ দেখব, 1101, এর সাথে আমরা 111 যোগ করব। তো এই যোগের ক্ষেত্রে আমাদের কি হবে? 1 আর 1 যোগ করলে আমরা উপরে শিখেছি 10 হয়, 10-এর 0, হাতে থাকবে আমাদের 1। পরবর্তীতে আমাদের 0 আর 1, 0 আর 1 যোগ করলে কত হয়? আমরা সূত্রে শিখেছি 0 আর 1 যোগ করলে হয় 1। এই 1-এর সাথে হাতের 1 যোগ, তাহলে হবে আমাদের 10, 10-এর 0, আবার হাতে 1। তো 1 আর 1 যোগ করলে আমাদের হবে 10, 10-এর সাথে হাতের 1 যোগ করতে হবে 11, 11-এর 1, হাতে থাকে আবার 1। এই 1-এর সাথে এই 1 যোগ করতে হবে, হবে 10। এই যে আমাদের 10। তো এই নিয়ম ব্যবহার করে তোমরা পরবর্তীতে যে কোনো বাইনারি সংখ্যা যোগ করতে পারবে। যেমন এখন যদি আমরা আরেকটি সংখ্যা যোগ করে দেখাবো তোমাদের, যেমন ধরো 1011, এই সংখ্যাটি আমরা যোগ করে দেখাবো। এখন এই সংখ্যাটি যদি আমরা যোগ করি, 1 আর 1 যোগ করলে হবে আমাদের 10, হাতে থাকবে 1, 0 আর 1 যদি আমরা 1 আর 0 যদি যোগ করি, আমরা এখানে শিখছি 1 আর 0 1, 1-এর সাথে 1 যোগ হবে কত? 10, 10-এর 0, হাতে আবার থাকবে 1, 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকবে 1, 1 আর 1 যোগ করলে 10। তো বন্ধুরা, এইভাবে তোমরা বাইনারি সকল সংখ্যা যোগ করতে পারো। আর তোমরা তোমাদের বইতে যত যোগ রয়েছে এইভাবে তোমরা সকল কিছু যোগ সুন্দরভাবে করতে পারবে। তো সূত্রগুলো তোমরা মনে রাখবে। আশা করি বাইনারি যোগ সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো। পরবর্তীতে যে বাইনারি বিয়োগ আছে, তো বাইনারি সংখ্যা সম্পর্কে বা দশমিক সংখ্যা পদ্ধতির যে ধাপগুলো রয়েছে, যে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, সকল কিছু তোমরা শিখে রাখতে পারো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, সকল প্রকার এ সম্পর্কে ভিডিও পাবে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।